আছেন সবাই, আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টরি কোর্সের সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল 2023-তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা হচ্ছে কেমন ইম্পর্টেন্ট আমি জাস্ট বলি। লাইক আমি এখানে একটা ডিজাইন করলাম, মনে করা হচ্ছে আমি এখানে একটা ডিজাইন করলাম এত বড় সাইজে। তো এখানে হচ্ছে আমার ডিজাইনটা, এখানে আমি কিছু লেখা লিখি, রাইট? এখানে দেখেন, তো আমার এখানে হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এখানে আমি একটা লেখা লিখেছি। এখন এটাকে আমি পিকচার আকারে সেভ করব, অথবা আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট অথবা ছবি আকারে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে আপনি সিলেক্ট করলেও চলবে, না করলেও চলবে। ফাইলে যাবেন, ফাইল থেকে আপনাকে এক্সপোর্টে যেতে হবে। দেন হচ্ছে আপনাকে এখান থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন অথবা এক্সপোর্ট অ্যাজ বা সেভ ফর ওয়েবে ক্লিক করলেও চলবে। তো আমি এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। এখন দেখেন এখানে আমি কোথায় এক্সপোর্ট করবো সেটা জানতে চাইছি। আমি এটাতে যাব না, আবার ধরি। আমি এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিব। তারপর এখানে দেখেন আমার ও থেকে আসছে, এখানে ইউ পর্যন্ত আসছে, কিন্তু এল যে ছিল সে শব্দটা আসেনি। এটা কারণ হচ্ছে এখানে ভিতরে যে ব্ল্যাক দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আর্টবোর্ড। সো আপনি যদি কোনো জিনিস ছবি আকারে সেভ করতে যান, আর্টবোর্ডের ভিতরে যে অপশনটুকু থাকবে জাস্ট ওইটুকুই পিকচার আকারে সেভ হবে। আর যদি র সেভ করেন তাহলে কোনো সমস্যা নাই, এই অবস্থায় ফুলটাই সেভ হবে। তো আপনি যদি কোনো কিছু প্রিন্ট করেন অথবা পিকচার আকারে সেভ করতে যান, তখন আপনাকে আর্টবোর্ডের ভিতরে পুরো ডিজাইনটাকে নিতে হবে। এখন দেখেন আমার ডিজাইনটা হচ্ছে এত বড়ই থাকা লাগবে, আমি চাইলে ছোটো করতে পারবো না। তখন আমি আর্টবোর্ডে যাব, আর্টবোর্ডে গিয়ে এটাকে এইভাবে ক্লিক করে এইভাবে টেনে বড় করে দেবো। ডান। এখন যদি আমি ফাইলে যাই, এক্সপোর্ট দিই, সেভ ফর ওয়েব দিই, এখন দেখেন আমার পুরো লেখাটা চলে আসছে। তো এটা হচ্ছে মূলত আর্টবোর্ডের ব্যবহার। এখন দেখেন আপনি যদি একটা পেজে কয়টা আর্টবোর্ড নিতে পারবেন, অসংখ্য। আপনি চাইলে আর্টবোর্ড নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো আর্টবোর্ড নিতে পারেন, এইভাবে নিতে পারেন, এইভাবেও নিতে পারেন। অথবা আপনি মনে করেন এখানে একটা শেপ নিয়েছেন, এই শেপ বরাবর আর্টবোর্ড নিতে চাচ্ছেন। তো আপনি আর্টবোর্ডে যাবেন, গিয়ে জাস্ট এই শেপটার এই কর্নারে ডাবল ক্লিক করবেন, দেখুন অটোমেটিক এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। তো এটা হচ্ছে আর্টবোর্ড টুলের ব্যবহার। এখন হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলটা মূলত আপনি ইউজ হবে বিভিন্ন জিনিসকে কাটার জন্য। তো আমি যেমন এখানে একটা টান দিলাম, একটা স্লাইস হয়েছে, এখানে একটা টান দিলাম, দুটো স্লাইস হয়েছে, এখানে একটা টান দিলাম, তিনটা স্লাইস, চারটা। তো এখানে দেখেন এগুলো আমাদের কোথায় কাজে লাগে, এগুলো হচ্ছে আমাদের ওয়েবে মাঝে মধ্যে কাজে লাগতে পারে। আর আমরা মাঝে মধ্যে ইনস্টাগ্রামে কিছু ছবি দেখি যে একটা ছবিকে ভেঙে ভেঙে অনেক বড় আকারে আপলোড দেওয়া হয়, যেটা আমরা তার প্রোফাইলে গেলে ফুল ছবি দেখি। তো ওই রকম যদি আপনি ছবি বা কোনো গ্রিড ছবি করতে চান, তখন আপনি চাইলে এই স্লাইস টুলের সাহায্য করতে পারেন। তো এখানে দেখেন আমি যে চারটা দাগ দিয়েছি, চারটা আমার যে ব্ল্যাক ইয়েটা ছিল, এখানে যে শেপটা ছিল সেটা 4 ভাগ হয়ে গেছে। এখানে যে হ্যান্ড টুলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমরা এদিক ওদিক মুভ করার জন্য হ্যান্ড টুলটা ইউজ করবো। আর এখানে একটা রোটেট টুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘোরানোর জন্য। আমাদের যদি আর্টবোর্ডটাকে ঘুরাতে চাই তখন আমি এটার সাহায্যে ঘুরাতে পারবো। এটা হচ্ছে রোটেট টুলের ব্যবহার। আর এখান থেকে জুম টুল দিয়ে আমরা চাইলে অনেক বেশি জুম দিয়ে কাজ করতে পারি। আর যদি আমরা অল্টা প্রেস করে জাস্ট ক্লিক করি, তাহলে জুম আউট হয়ে যাবে। অথবা অল্টা প্রেস করে স্ক্রল আপ করলে জুম ইন, ডাউন করলে জুম ডাউন। তো এটা ছিল আমাদের জুম টুলের ব্যবহার।